الحمد لله الحمد لله وكفى وسلام على عباد الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم ومنها صوم عاشوراء يوم الحسنات أفضل الصيام بعد رمضان شهر الله المحرم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش پر نظر ہے نبی گویم کہ آج دنیا جدا باز بہرکار کے باشی با خدا باز اللہ اللہ کیا مبارک نام ہے اللہ اللہ عاشقوں کا کام ہے اللہ اللہ تو میرا ستار ہے اللہ اللہ تو میرا رحمان ہے اللہ اللہ تو میرا معبود ہے اللہ اللہ تو میرا کریم ہے আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে বিভিন্ন অবস্থা থেকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশতের বাগান আল্লাহ তাআলার ঘর মসজিদ আমাদেরকে মুহররম মাস কি মাস মুহররম মাস বড় সম্মানিত মাস বছরের প্রথম শুরু যার শুরু ভালো তার শেষ ভালো বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বেহেশতের বাগানে নিয়ে এসেছেন এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত হলো যে আল্লাহ পাকের বান্দা হিসাবে আল্লাহর বন্দেগী করা এটা নিয়ামত আল্লাহর হুকুম পুরা করা আল্লাহর আরেকটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন আল্লাহ আমাদেরকে কি রাখছেন আয় হায় রে এই জন্য বেশি থেকে বেশি শুকরিয়া আদায় করা সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দা নবীর উম্মত আমি প্রায় সময় বলে দেখবেন আলোচনার মধ্যে পাবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগ থেকে
কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জমিনের মধ্যে পাঠাইলাম, এই জমিনের ভিতরে তোমাকে আমি আল্লাহ পাইতেছি, তোমার ডাইনে বামে পিছনে সামনে, তোমার রিজিক তোমার হায়াত সবকিছু আমি আল্লাহ পরিবর্তন করতেছি। কিন্তু তুমি যদি আমার নিয়ামতের শুকর আদায় করো, আস্তে আস্তে নিয়ামতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়াইতেই থাকবো। সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযিদান্নাকুম। মুফাসসিরিন একরাম বলেন, লাইন শাকারতুম, আল্লাহ এখানে অবশ্যই বলছে আগে বান্দা তুমি নিয়ামতের শুকর আদায় করো। এখন বলেন, নিয়ামতের শুকরিয়া কি আল্লাহ আদায় করবে না আমরা? হ্যাঁ। এখন আমরা চিন্তা করতে হবে, এই দুনিয়াতে মানুষের সংখ্যা কম না বেশি? আল্লাহর বান্দা এই জমিনের ভিতরে দেখা যায় আল্লাহকে মাননেওয়ালা লোকের সংখ্যা কম, ফজরের নামাজ পড়নেওয়ালা লোকের সংখ্যা কম, জুমার নামাজ পড়নেওয়ালা লোকের সংখ্যা কম, ইবাদত করনেওয়ালা লোকের সংখ্যা কম, হজ করনেওয়ালা লোকের সংখ্যা কম, মাহে রমজানের রোজা রাখা এরকম ভাবে লোক কম। তাহলে দেখা যাইতেছে এই জমিনের ভিতরে গুনাহ করার জন্য মানুষ পেরেশান। ও আল্লাহর বান্দা, নবীর উম্মত, তোমাকে যে একটা অল্প হায়াত দিয়ে পাঠাইলো যুবক, তুমি বালিশের সাথে মাথা লাগিয়ে চিন্তা করো, এখন তো যে যুবক আছো, একদিন এই যুবক থেকে তোমার একটা স্টেশন আসবে, ওই স্টেশনের নাম হলো বৃদ্ধকাল। কি কাল? বৃদ্ধকাল একটা স্টেশন। এই স্টেশনের পরে আর কোন গাড়ি চলবে না। গাড়ি কি চলবে না? এই স্টেশনে প্রত্যেকে আমরা ভাড়া দিছি বৃদ্ধকালের ভিতরে। তাহলে চিন্তা করেন, এই জমিনের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন, এটার ভিতরে কোনো সন্দেহ আসেনি? জোরে বলেন, আমাদেরকে বানাইছে কে? আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? রিজিক কে দেয়? ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি আদায় করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমার নিয়ামতকে বাড়াই দিব, লাইন কাফারতুম, তোমাদের অবশ্যই তোমাদের নিয়ামতকে আমি আল্লাহ বাড়াইতেই থাকবো। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো মুসলমান, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় শক্ত আযাব। আমার আযাব কি? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, বান্দাকে সুযোগ দেয়, কিন্তু আল্লাহর হাত থেকে বাঁচার কোনো কি উপায় নাই, সকলে যাইতে হবে। ফাআলুল লিমা ইউরিদ, বান্দাকে ছাড় দেয়, আল্লাহর হাত ছাড়ি দেয় নাই। আমাদেরকে কি ছাড়ি দেয় নাই? আমাদেরকে বলেন ছাড়ি দেয় নাই। আল্লাহর বান্দা, এই জমিনের ভিতরে ফেরাউন আসছিল, ফেরাউন নাই। নমরুদ আসছিল, নমরুদ নাই। সাদ্দাত আসছিল, সাদ্দাত নাই। তাহলে এই জমিনের ভিতরে আমার আল্লাহ আছেন, আমার আল্লাহ থাকবে। বলেন না সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि आज दुनिया जुदाबाद, बहरकारे के बासी बा खुदाबास। আল্লাহর মতো এই পৃথিবীতে কারো শক্তি আসেনি, আল্লাহর সাথে টক্কর দেওয়ার মতো এই পৃথিবীতে কোনো প্লেয়ার নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামতের মধ্যে রাখলেন, বলেন না সুবহানাল্লাহ। মাছ কোথায় থাকে? পানির উপরে না নিচে? তো মাছের ডাইনে কি পানি? বলেন ডাইনে ভালো লাগবে, বামে কি? সামনে, পিছনে, উপরে, সব জায়গার ভিতরে যেমন পানি আর পানি, পানি আর পানি, পানি ছাড়া যেরকম মাছ বাঁচতে পারে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে মানুষকে দুনিয়াতে পাঠাইছে প্রত্যেকটা পুরুষ এবং মহিলার জন্য। সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত মাছ যেরকম পানির মধ্যে ডুবে থাকে, ওরকম নিয়ামতের ভিতরে আল্লাহ আমাকে আপনাকে রেখেছেন। সুবহানাল্লাহ। কত নিয়ামতের মধ্যে রেখেছেন, নিয়ামতের শেষ নাই। মহরম মাস চলতেছে, আল্লাহর বান্দা নবীর উম্মত
বছর আমাদের থেকে আস্তে আস্তে বিদায় নিতেছে। আমরা বলতেছি একদিন যাইতেছে, তো আমরা বড় হইতেছি না মুসলমান। একদিন আমাদের ক্যালেন্ডার থেকে 2024 সাল আমাদের থেকে বিদায় নিতেছে। প্রত্যেক দিন আমরা কবরের দিকে আগাইতেছি। কোথায়? আমাদের কবরের খবর নাই। এই জন্য নিয়ামত যিনি দিলেন, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে মুসলমান। যে কথা বলতেছিলাম, হযরত পয়গম্বর মূসা আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালামের নাম শুনছেন নি? দেখছেন নি? আমরা দেখি না, কিন্তু নাম শুনছি। বলেন না সুবহানাল্লাহ। ওই মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে যাইতেছেন কথা বলার জন্য। পবিত্র একটা পাহাড় ছিল। মুফাসসিরিন কেরাম বলেন, ওখানে যাওয়ার পরে যে এখানে আল্লাহর সাথে কথা বলবেন, তখন হাঁসের জবান আল্লাহ খুলে দিয়েছে। ওই রাস্তা দিয়ে যখন যাইতেছে, হাঁসে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মূসা কালিমুল্লাহ, আমাদের পক্ষ থেকে একটা আবদার। আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, ধরে বলেন না সুবহানাল্লাহ, আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, কথা বলে যখন শেষ করে আবার আসবেন, একটা আবদার আমাদের পক্ষ থেকে মহান রবের কাছে বলবেন, আল্লাহ জমিনের মধ্যে কবে বৃষ্টি দিবে? বলেন না সুবহান। বৃষ্টি নাই, বৃষ্টি কখন দিবে? তো মূসা আলাইহিস সালাম কথা বলছেন। বলার পরে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছে, তুমি তো ওই পথে দিয়ে যাইবা, যাওয়ার সময় হাঁসদেরকে বলে দিবা 50,000 বছর পরে বৃষ্টি দিব। কত হাজার বছর? মূসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে যখন যাইতেছে, আল্লাহর বান্দা নবীর উম্মত তাফসীরের মধ্যে আছে, ওই হাঁস বলছে, আপনি যে আল্লাহর সাথে কথা বললেন, আমার আল্লাহ কি বলছে? ধরে বলেন না সুবহানাল্লাহ। হাঁসেরা আল্লাহ চিনেনি। ও মুসলমান, আল্লাহর বান্দা নবীর উম্মত, মূসা আলাইহিস সালাম বলল, তোমাদের আল্লাহ বলছে 50,000 বছর পরে জমিনের মধ্যে বৃষ্টি দিবে। এই কথা শোনার পরে হাঁসেরা জবান খুলে বলছে আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। বলছে কত হাজার বছর পরে বৃষ্টি দিব। এখন সাথে সাথে বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি আসার পরে মূসা আলাইহিস সালাম আবার ভোর দিলেন, করে পারেন। কেমন একজন নবী ছিলেন, এত বড় একজন রাগী ছিলেন। মুফাসসিরিন কেরাম বলেন, যখন কথা বলতেন ওনার চুল মুবারক, যে মাথার মধ্যে টুপি ছিল, টুপি দিয়ে ভোট করে দাঁড়াইয়া যাইতে। ধরে বলেন না সুবহানাল্লাহ। ওই মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যাইয়া বলতেছে, ও আল্লাহ, আপনি আমাকে বললেন 50,000 বছর পরে জমিনের মধ্যে বৃষ্টি দিবেন, এখন তো দেখতেছি মুহূর্তের মধ্যে জমিনে বৃষ্টি দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, আমার শান, আমার ইজ্জতের কসম, কোন বান্দা বান্দি যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, কোন বান্দা বান্দি যদি নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামতকে বাড়াইতেই থাকবো। সুবহান। ওই হাঁস যখন আলহামদুলিল্লাহ আমার প্রশংসা আদায় করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে বৃষ্টি 50,000 বছর পরে দেওয়ার কথা ছিল, ওই বৃষ্টিকে মুহূর্তের মধ্যে জমিনের মধ্যে লাগাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আল্লাহ আছেনি না? আল্লাহ শক্তি কমে গেছে মুসলমান। ওই আল্লাহ আছে, আল্লাহ শক্তিও কি কমে নাই, কিন্তু নিয়ামতের শুকরিয়া আমরা কম আদায় করতেছি। নিয়ামতের কি শুকরিয়া কম আদায় করতেছি। প্রত্যেকটা মুহূর্তে আমরা এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কি শুকরিয়া আদায় করতে হবে। বেশি থেকে বেশি শুকরিয়া হয়েছে এরকম সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এইটা হলো মুহররম মাস। কি মাস? মুহররম মাস বড় ফজিলতের মাস। এই মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমরা বেশি থেকে বেশি যেন ইবাদত করি। বলেন না সুবহানাল্লাহ। মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাতুল আউয়াল, জামাতুল সানি, রজব, শাবান, রমজান, এইভাবে 12টা মাস আছে। আর কি আছে?
12টা মাস আছে, কিন্তু আমরা ইংরেজি গুলো জানি, ইংরেজি গুলা আরবি মাস জানি না। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এগুলো সুন্দর করে মুখস্থ জানে মুসলমানের সন্তান, কিন্তু জানেন কোনো এরকম দুঃখের বিষয় না। কিন্তু আরবি জানার তো দরকার আছে, আরবি জানা কি দরকার আছে। তাহলে এই মহরম মাসে আমরা ইবাদত করব কাকে রাজি খুশি করার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অমিনহা সাওমু আশুরাহা ইয়াউমাল হাসানাত। কেউ যদি মহরম মাসে 9 এবং 10 তারিখে রোজা রাখে, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আপনারা যারা মাইকের আওয়াজ শুনতেছেন, এখানে যারা আমরা পুরুষ লোক আছি, প্রত্যেকে মহরম মাসে 2টা রোজা রাখবেন। কয়টা রোজা? 2টা রোজা রাখার জন্য চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অমিনহা সাওমু আশুরাহা ইয়াউমাল হাসানাত। কেউ যদি আশুরার 2টা রোজা রাখে, আল্লাহ পাক তার পূর্বের গুনাহকে মাফ করে দিবেন। পূর্বের গুনাহকে কি মাফ করে দিবে। এই জন্য আমরা আশুরার 2টা রোজা রাখবেন। আশুরার রোজা 9 এবং 10, বলেন 9 এবং, যারা বাইরে আছেন শুনতেন না, মসজিদে আইলে না ওয়াজ শুনবেন। কেউ আছে মসজিদের বাইরে থাকি ওয়াজ হবে, বাইরে থাকি কি এরপর 2 জায়গা থরি জায়গা, তো বাইরে ভিতরে যদি না আসেন ওয়াজ শুনে আমরা লাভ হবো কি? ওয়াজ শুনে আমল করতে হবে, বলেন না আমিন। তাহলে 2টা রোজা রাখতে হবে। কয়টা বলেন? আজকে হলো 5 মুহররম, 9 হইলে সোমবারের রাত্রে ভাত খাইবেন, সোমবারের রাত্রে, মঙ্গলবার, বুধবার 2টা রোজা রাখবেন। আর যদি সম্ভব না হয়, আল্লাহ রাসূল বলছেন 11, 12 রাখিও। 11, 12, 9, 10, 11, 12 এরকম ভাবে 2টা রোজা রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। মুহররম মাসে এই 2টা রোজা বড় গুরুত্বপূর্ণ রোজা। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজানের পূর্বে আগে মুহররম মাসে রোজা রাখতেন। রমজানের পূর্বে কি? রমজানের রোজা আসছে পরে, রমজানের রোজা আসছে, এই মুহররমের 2 রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতের জন্য রাখতেন তারা। এরপরে রমজানের রোজা আসছে, এই রোজার অনেক ফজিলত আছে। আফদালুস সিয়াম বা'দা রমাদান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহি মুহররম, শাহরুল্লাহি মুহররম, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহি মুহররম। মুহররম মাসের ভিতরে যে 2টা রোজা, ওই 2টা রোজা আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের জন্য নির্ধারণ করে দিলেন। মুসলমান, এই জমিনের ভিতরে আমরা যারা কালেমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য যে মাহে রমজানের রোজা আসছে, এটা অনেক পরে আসছে, কিন্তু মুহররমের রোজা আগে ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই 2টা রোজা রাখবেন, একটা হলো 9 তারিখ আর একটা হলো 10 তারিখ। সোমবারের রাত্রে সেহরি খাবেন, আর এরকম ভাবে মঙ্গলবার আর বুধবার 2টা রোজা রাখবেন, সামনের দিকে চলে আসে। আর যদি সম্ভব না হয় 11 এবং 12, 11 এবং 12 এই 2টা রোজা যদি রাখেন, ওয়াকানা আশুরা ইউসামু ক্বাবলা রমাদান ফালাম্মা নাযালা রমাদান, বলছে মুহররম মাস থেকে পরবর্তী মুহররম মাস পর্যন্ত আল্লাহ পাক তার সগীরা গুনাহকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ, অনেক ফজিলতের কথা আছে। এরপরে যে আছে আশুরা, আশুরার দিন, মুহররম মাসে আশুরার দিন একটু ভালো খাওয়ার জন্য হাদিস শরীফের মধ্যে আছে, এগুলো হাদিসের কথা বলতেছি, যে যতটুকু সম্ভব ভালো খানা একটু আয়োজন করা। কি খানা? ভালো খানা যদি আয়োজন করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান শাআ আফতারা, মান কানা শাঈমান ওয়া মান শাআ আফতারা। কেউ যদি ভালো খাদ্যের ব্যবস্থা করে ঘরে আত্মীয় স্বজনের জন্য, তো সারা বছরের ভিতরে আল্লাহ পাক তাকে ভালো খাবার একটা সুযোগ করে দিবেন, বলেন না সবাই। এই জিনিসটা একটু আমরা চেষ্টা করি, আত্মীয় স্বজন যারা আছে আমলের দ্বারা সুন্দর করে নিজেরা আমল করবেন। আর এই আমল করে যদি আপনি এরকম ভাবে দাওয়াত দেন, তাহলে আমরা মাহে রমজানের, মাহে মুহররম মাসের যে ফজিলত, ওই ফজিলত আমাদের দ্বারা আদায় করা সম্ভব হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে ইয়াউমা আশুরাহা ওয়া সাআল্লাহু আলাইহি সাইরান সানাতিহি ওয়া মান সামিহি, অর্থাৎ এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আশুরার দিন অত্যন্ত ফজিলতের দিন। আশুরার দিন কি? এখন তো আমাদের এমন অবস্থা হয়েছে, জুমার দিনে আমাদের কোনো ফজিলত নাই, জুমার দিনে আমরা বুঝি না। জুমার দিনে কি দুনিয়ার সব কিছু বুঝি, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, চাকরি, ওয়াজ মাহফিল, মসজিদ মাদ্রাসা, নামাজ, এগুলো আমি বুঝে আইয়ে না। তবে একসঙ্গে বুঝে আসবে, এগুলো আমাদের এই বুঝে আসার দ্বারা কোনো কাজে আসবে না। যখন হাততাল মউত যখন আসি যাবে, চোখ বন্ধ হয়ে যাবো, আখিরাতের দরজা খুলে যাবো,
তখন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে একটা চুল পরিমাণ নেক আমল করলে এটা যখন বান্দার সামনে দেখাইবো, যে পরিমাণ গুনাহ করছে এটা যখন দেখাইবো, তখন সে আফসোস করব। কি করব? ওই আফসোসের দ্বারা কোনো কাজে আসবে না। তবে দুনিয়াতে যদি আফসোস করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবে। বলেন না সুবহান। আল্লাহর মতন দয়াবান এই পৃথিবীতে আর কেউ নাই। মাফ করবেন নামাজের দ্বারা। কিসের দ্বারা বলেন? ইবাদতের দ্বারা। ইবাদতের ভিতরে সবচেয়ে বড় হুকুম, ঈমানের পরে সবচেয়ে বড় হুকুম, কেউ যদি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটু বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফজরের আগে যদি কোন বান্দা ইসলামের ভিতরে প্রবেশ করে, কালেমা যদি গ্রহণ করে, কালেমার রশি যদি গ্রহণ করে, তার জন্য ফজরের নামাজ জামাতের সাথে বরাবর করে বলেন না সুবহানাল্লাহ। কেউ যদি জোহরের নামাজের আগে কালেমা গ্রহণ করে, ইসলামের ভিতরে যদি প্রবেশ হয়, তার জন্য জোহরের নামাজ জামাতের সাথে বরাবর জোরে বলেন না সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে কেউ যদি আসরের আগে কালেমা গ্রহণ করেন, ইসলাম এমন একটা জিনিস, এমন একটা শান্তির ধর্ম, ইন্নাল্লাহিল ইসলাম, ইসলাম হচ্ছে মনোনীত ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ধর্মের ভিতরে যদি কেউ প্রবেশ করে, তার সর্বপ্রথম নৈতিক দায়িত্ব হলো জামাতের সাথে নামাজ পড়া। জামাতের সাথে কি? মাগরিবের আগে যদি কেউ ইসলাম গ্রহণ করে, তার মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করা। মুসলমান এশার আগে যদি কেউ ইসলাম গ্রহণ করে, তার জন্য এশার নামাজ জামাতের সাথে পড়া। করে বলেন না সুবহানাল্লাহ। কিসের সাথে পড়া? মা বোন কোথায় বলবো? ঘরে। মা বোন কোথায়? মা বোনদের জন্য ঘরে ইসলাম গ্রহণ করার পরে তারা ঘরের মধ্যে নামাজ আদায় করবেন। ও মুসলমান, বড় আফসোসের বিষয়, নামাজ যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, বহুত বড় দয়া করলেন এই জামানাতে। আমি নামাজের যে আলোচনা করলাম, আলোচনা করে শেষ করা যাবে না। এই মুহররম মাস দিয়ে আমরা আল্লাহর কাছে ওয়াদা করব, জীবনে যতদিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচাই রাখে, 5 ওয়াক্ত নামাজ যেন আমরা জামাতের সাথে আদায় করতে পারি। জোরে বলেন আমিন। নিয়ত করতে হইব, চেষ্টা করতে হইব। করার মালিক হলো আল্লাহ, কবুলের মালিক কে? হেদায়েতের মালিকও আল্লাহ। আপনি নিয়ত যদি না করেন, চেষ্টা না করেন, আল্লাহ করাইতে পারেন। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে। নামাজ এত বড় একটা ইবাদত, যে ইবাদত সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরকম ভাবে জমিন থেকে মেরাজে নিয়ে, স্বয়ং আল্লাহর বাড়ির মধ্যে নিয়ে আল্লাহ পাক নিজে নবীজিকে, আমার আপনার নবীজি বলেন বিশ্বনবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজ হাদিয়ে দিয়েছেন। as-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। নামাজ কি? as-সালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মেরাজ। নামাজ কি? নামাজে যখন বান্দা দাঁড়ায়, তখন সে আল্লাহর সাথে কথা বলে। কার সাথে? আল্লাহর সাথে কথা বলে। সাহাবায়ে কেরাম নামাজ কখনো ছাড়ে নাই, এইভাবে তারা নামাজ আদায় করছেন। এক কাপড় দিয়ে স্বামী স্ত্রী নামাজ আদায় করছেন। গত সপ্তাহে বললাম না, স্বামী স্ত্রী এক কাপড় দিয়ে নামাজ আদায় করছেন, কিন্তু তারা নামাজ ছাড়ে নাই। বলেন না সুবহানাল্লাহ। তাদেরকে জান্নাতের সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে দিয়ে দিয়েছে। আজকে আমরা একই কতগুলা কাপড় চোপড় আছে, হিসাব নাই, কিন্তু আমরা নামাজ পড়তে পারি না। নামাজ পড়তে কি? তাহলে ওই সোনালী যুগের মানুষগুলো আল্লাহর কাছে দাম বেশি না আমাদের দাম বেশি? বলেন। যারা নেকামল করে গেছে তাদের দাম বেশি। বলেন, যারা নেকামল করে গেছে, যারা 5 ওয়াক্ত নামাজ জমিনে আদায় করছেন, নামাজের জন্য মেহনত করছেন, নামাজ কায়েমের মেহনত করছেন, চেষ্টা করছেন, তাদেরকে আল্লাহ পাক দামি এবং কামিয়াবি করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যারা নামাজ পড়বে তারা যাকাত দিবে। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে তারা কি করবেন? যাকাত দিবে। আর নামাজ সরাসরি যত নবী এই পৃথিবীতে আসছেন, প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার জন্য বলছেন। বলেন না সুবহানাল্লাহ। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত কুরআন শরীফের ভিতরে বলেন, ওয়াহমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসালুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। ওয়াহমুর আহলাকা বিসসালাতি, হে নবীজি আপনার পরিবার পরিবস্ত যতগুলো লোক আছে সকলকেই আপনি নামাজের আদেশ করতে থাকেন। সুবহানাল্লাহ। আমরা তো সুবহানাল্লাহ বুঝা যায়, ভালো লাগে না? জোরে কোন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। নাজমুদ্দুল্লাহ দিয়ে মুখ কিছু রেখলে আলোচনা আইতেন, এখানে আই বই করেন, বুঝলেন কত কষ্ট আলোচনা করতে পারে।
আলোচনা করতে কষ্ট আসে, শোনাটা যেমন কষ্ট, বলাটাও কি কষ্ট। বলতেছি আল্লাহর জন্য, বলেন না আমিন। একটা মানুষ মিনিটে 60টা কথা বলতে পারে, 70টা কথা বলতে পারে। তাহলে এই কথাগুলো যদি আমরা শুনি এবং বলি আল্লাহর জন্য, হাদিসে আছে একটা কথার বিনিময়ে 1 বছরের সোয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। ধরে বলেন না সুবহান। কয় বছরের সোয়াব? আর যদি 20 মিনিট 25 মিনিট আল্লাহর ঘর মসজিদে আসে, জুমার দিন বসে থাকে, আমলনামায় লিখে দিব কে? জোরে বলেন। আর চা দোকানে বসে থাকলে আমলনামায় গুনে দিবি কে? এতের কথা এতের কাছে, এতের কথা এতের কাছে, দেশেরই অবস্থা, দুনিয়ারই অবস্থা, ঘরেরই অবস্থা, সবই খালি অবস্থা, নিজের কোন অবস্থা কোনো খবর নাই। বড় আফসোস মুসলমান, চা দোকানে যে সময় যায়, ঘরে যে সময় যায়, আল্লাহর ঘরে আমরা এই সময় দিতে পারি না। এই সময় দিতে কি পারি না? এই জন্য তো আমাদের উপর মুসিবত। কারণ যে ঘরের ভিতরে বেশি আসলে, বসলে, সময় দিলে শান্তি দিব কি? মসজিদে ঢুকার সময় দোয়া করেন না, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইফতাহ আলী। সবাই বলেন বিসমিল্লাহি আল্লাহুম্মা ইফতাহ আলী আবওয়াব রাহমাতিক। অর্থাৎ বিসমিল্লাহ, আল্লাহ আপনার নামে স্মরণ করতেছি, বিসমিল্লাহির রহমানির রহিম। জাগতিক প্রশংসার মালিক একমাত্র আল্লাহ, মহান পরম করুণাময় মালিকের নামে আমি কাজটা আরম্ভ করতেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ আলী, হে আল্লাহ আপনার ঘরের ভিতরে, আল্লাহুম্মা ইফতাহ আলী আবওয়াব রাহমাতিক, আপনার রহমতের ভিতরে আমি ঘরের ভিতরে প্রবেশ করতেছি, আপনার রহমতের চাদর দ্বারা আমাকে ঢেকে নেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইফতাহ আলী আবওয়াব রাহমাতিক, আপনার রহমত দ্বারা আমাকে ঢেকে নেন। আল্লাহর রহমত ছাড়া আমাদের বাঁচার আর কোনো উপায়। 120টা রহমত আসে খানায় কাবার ভিতরে। যাই হোক, আপনারা জানেন 120টার ভিতরে হাজিদের উপরে কয়টা আসে এটাও আপনারা জানেন। এরপরে মুফাসসিরিনে কেরাম বলছেন এরকম ভাবে 70টা ওইখানে বন্টন হয়। 50টা কেউ বলছে যে সারা দুনিয়াতে যতগুলো মসজিদ আছে মসজিদের মধ্যে ফেরেশতারা নিয়ে যায়। বলেন না সুবহান। এখন এই মসজিদে যারা আসবেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন তাদেরকে আল্লাহ পাক রহমত দিবে। সুবহানাল্লাহ। ওনার নাম হলো আব্দুল করিম। বাড়ির মধ্যে টাকা আসছে, এখন ফিজনে বিদেশ থেকে টাকা পাঠাই দিছে, মনে করেন বাড়ির মধ্যে আসি খোঁজ করতেছে, ওনারা পান না। কিন্তু ব্যাংকের সিস্টেম, যে লোকের সিগনেচার হয়েছে, যে লোকের নাম আছে, অ্যাকাউন্ট যার মাধ্যমে টাকা পাঠাইছে তাকে টাকা দিব। এর ব্যতিক্রম অন্য কাউকে টাকা দেওয়া সম্ভব হবে না। বাড়িতে আসলে ওনাকে পায় না, বলেন টাকা দিব রে, আপনারও দিত না, আমারও দিত না। তো আল্লাহর ঘরটাও এমন, যে আসবে এখানে হাজিরে দিব তাকে আল্লাহ পাক রহমত দান করবেন। বলেন না সুবহান। এই জন্য এই ঘরের ভিতরে যত থেকে বেশি আসবেন, এই জন্য মসজিদে ঢুকলে মসজিদে ঢুকার পরে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। এটাকে বলে দখলুল মসজিদ। বলেন দখলুল। 2 রাকাত নামাজ আদায় করুন, আল্লাহ পাকের রাজি খুশি করার জন্য 2 রাকাত নামাজ আদায় করতেছে। আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলেন সুন্নত নফল মিলতে কোনো সমস্যা নাই। তো এই জন্য মনে করেন যে এখানে 2 রাকাত মসজিদের হক। এটা কিসের হক? মসজিদের হক। বলে 5 ওয়াক্ত তো হই না, আমরা মসজিদের হক আদায় করবো গিয়ে। অনেক জায়গাতে আলহামদুলিল্লাহ এই বাইরের দেশের ভিতরে আমি দেখলাম অনেক মসজিদে ঢুকিয়ে তারা 2 রাকাত নামাজ আদায় করে। কেন দেখছেন না? বাইরের ভিতরে দেশও আছে অনেকে মসজিদে ঢুকিয়ে 2 রাকাত নামাজ আদায় করে। বলেন আমিন। আরে 2 রাকাত নামাজ পড়বেন যে আল্লাহ পাক ওযু করার তৌফিক দান করছেন, এই শুকরিয়া 2 রাকাত নামাজ আদায় করা হাদিসের মধ্যে আসছে। এটাকে বলে তাহিয়াতুল ওযু। কি ওযু? তাহিয়াতুল ওযু নামাজ। আল্লাহ যে আমাকে ওযু করার তৌফিক দান করছেন, এই জন্য 2 রাকাত নামাজ আদায় করতেছি। বলেন না সুবহানাল্লাহ। এই আমলটা কে করতেন জানেন না? একজনে বলেন এই আমলটা কে করতেন? সাহাবীদের ভিতরে 2 লক্ষ কম বেশি 1,24,000 সাহাবী ছিল। আল্লাহ পাক ভালো জানে কত সাহাবী। সমস্ত সাহাবীদের ভিতরে একজন সাহাবী এই আমলটা করতেন। হ্যাঁ, তাহিয়াতুল ওযু শুকরিয়া হিসেবে 2 রাকাত নামাজ আদায় করতেন। জানেন না? বলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন হযরত, মুখস্থ রাখবেন, বললে আমারে বলে দিয়েন, কথাগুলো এখানে উঠতেছে। সাইয়েদনা বেলাল। বেলাল মসজিদের মুয়াজ্জিন আল্লাহ বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। সর্বপ্রথম মসজিদের মুয়াজ্জিন কারে বানাইছে আল্লাহ পাক? আমল করার কারণে না, ছাড়ার কারণে। আজকে আমরা আমল ছাড়ার কারণে ধ্বংস হয়ে গেছি। এরপরে বলি যে আমি অনেক নামাজি, অনেক কিছু না। আপনি আমল করবেন, আমলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের ওয়াদা রাখছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সুবহানাল্লাহ। হাদিস সাহাবাকে জিজ্ঞেস করেন কোরআন শরীফের আয়াত, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনছে। বলেন যারা নিশ্চয়ই কি আনছে? ঈমান আনার সাথে ওয়া আমিলুস সালিহাত, যারা আমলকে সংশোধন করে, আমল নেক আমল করে। কি করে?
বলেন যারা নেক আমল করে, ঈমান আনার পরে নেক আমল করতে হবে, ঈমান আনার পরে নেক আমল করতে হবে, আর নেক আমলটা সংশোধন লাগবে। ওয়া আমিলুস সালিহাত, যেমনি এমনি নেক আমল করলে হবে না। বাবা বলছে বাবা জান্নাতে আপনাদের নিয়ে যাবে, এত সোজা। কি বলেন, মাথা ধরে না, নামাজ পড়ে না, ফিসকাতে নামাজ হয় না, মুরিদের কি নামাজ, রাগ নিয়ে না, এরকম লোক আসেনি নাই? আরে ফিসকাতে না, কোন নবী দুনিয়াতে নামাজ ছাড়া থাকে না, বলেন না সুবহানাল্লাহ। আর নামাজ ছাড়া আপনার আমার কোনো উপায়ও নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করছে, ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন, তাদেরকে জান্নাতের সুসংবাদ খবর দিয়ে দাও। লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। সুবহানাল্লাহ। এখানে জান্নাতের একটা কথা শুনছেন, লাহুম জান্নাতুন, জান্নাত এখানে আল্লাহ পাক উচ্চারণ করে বান্দাকে বুঝাইছে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। বান্দা তোমাকে আমি জান্নাত দিব, আগে দুইটা কাম করতে হবে। কয়টা কাম? একটা হলো ঈমান আনতে হবে। বলেন আমরা সকলে ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের মেমোরির মধ্যে একটা কথা না, এই পৃথিবীতে বহু জাতি আছে, বহু মানুষ আছে, আছে কিনা নাই? যারা ঈমান আনে নাই তাদের ব্যাপারে এই সুসংবাদ নাই, যারা ঈমান আনে নাই তাদের ব্যাপারে এই সুসংবাদ। এখন আমরা যারা কালেমা পড়ছি, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন, ঈমান আনলে তোমাদেরকে আমি জান্নাত দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, তোমরা যদি ঈমান আনো, সাথে সাথে ঈমান আনার সাথে সাথে আমি আল্লাহ তোমাদেরকে ডিক্লেয়ার দিয়ে দিলাম, ওয়া আমিলুস সালিহাত, তোমরা নেক আমল করো। কি করো? তাহলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের সাথে সাথে আল্লাহ নেক আমল লাগাই দিলেন। মুসলমান যে বান্দার জীবনে দেখবেন নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, মুখের মধ্যে বড় বড় আওয়াজ দিয়ে থাকে তো আমার তো ঈমান আছে, আমি মুসলমান, কিন্তু তার কথার সাথে কোনো মুসলমান নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে প্রমাণ দিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, তুমি যদি ঈমানের দাবি করে থাকো, ওয়া আমিলুস সালিহাত, সাথে সাথে তুমি নেক আমল করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। নেক আমলের ভিতরে বলেন এই পৃথিবীতে ঈমানের পরে সবচাইতে বড় হুকুম কি? নামাজ। সবচাইতে বড় হুকুম কি? নামাজ। নামাজ দৈনিক কয় ওয়াক্ত? জোরে কান, কয় ওয়াক্ত? আরো জোরে, কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত কি আমাদের উপরে দৈনিক ফরজ না মাসের ফরজ না বছরের ফরজ? বলেন একটু বুকের ভিতরে হাত দিয়া। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক পুরুষ এবং মহিলার জন্য যারা বালেগ তাদের উপরে আমার আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়বে তারা আমলের সাথে আছেন, যারা নামাজ পড়বে না তারা কোনো আমলের সাথে নাই। মুসলমান, আপনি বাজারে গেলেন, বাজার করার জন্য বুঝাইতেছি, লাকসাম বাজারে গেলেন, বিভিন্ন মাছের দিকে তাকাই রইলেন, গোশতের দিকে তাকাই রইলেন, মার্কেটের দিকে তাকাই রইলেন, বড় মনে মনে আশা আছে আপনি বাজার থেকে মার্কেট করে নিয়ে আসবেন, কিন্তু পকেটে আপনার টাকা নাই। পকেটে আপনার এখন আপনার বাজার দিবেন, দোকানদারের কাছে যাইলে দোকানদার আদর করবো না, বুদ্ধি করে দিয়ে দিব, বুদ্ধি করে আমরা দিয়ে দিব। এখানে দাঁড়ায় থাকবে সময় নাই। দেখবেন যে দোকানের সামনে কাস্টমার কিছু না খায়, দোকানদারকে আপনি উড়ি যান। আপনি কি করেন? উড়ি যান। এখানে দুধের সময় নাই, লাকসাম বাজারে মাল কিনতে নাইছেন, পকেটে টাকা নাই, এই আমাদের করে দিয়ে দিব, আমারে করে দিয়ে দিব। তাহলে মুসলমান বোঝানোর জন্য বলতেছেন যে লোকটার পকেটে টাকা আছে, বাজারে যাওয়ার পরে চিন্তা করবে, গবেষণা করবে, বাজার করার জন্য প্রিপারেশন নেবে, প্রিপারেশন নেওয়ার পরে যখন খরচ কিনতে যাবে, তার দিলের ভিতরে একটা ভরসা আছে, তার পকেটে মাল আছে। পকেটে কি আছে?
মাল মানি পকেটে টাকা আছে, তার মনের ভিতরে আশা আছে, দোকানদার তুমি যত টাকাই বলো না কেন কোনো সমস্যা নাই, আমার পকেটের মধ্যে টাকা আছে, এটিএম কার্ড আছে, ব্যাংক থেকে আমি উঠাইয়া নিব। তাহলে ওই ব্যক্তির কথার সাথে কাজেরও মিল আছে, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজার থেকে বাজার নিয়ে আসার পরে ফ্যামিলির ভিতরে যখন খরচ করবে ফ্যামিলিরাও খুশি। আর আরেকটা লোক প্রথমে বাজার করতে গেল কিন্তু পকেটের মধ্যে টাকা নাই, কি নাই, একই মানুষ। মুফাসসিরিন একরাম বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে, ঈমানের সাথে যদি নামাজ না থাকে, হজ না থাকে, যাকাত না থাকে, ওই বান্দা যতই বলে ঈমানদার, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কোনো সার্টিফিকেট দিব না। কোন নাউজুবিল্লাহ। ওই বাজারে যেরকম গেছে পকেটে টাকা নাই, ওই লোকের কোনো দাম নাই, আর আরেকজনের টাকা পয়সা নিয়ে গেছে তার দাম আছে, কথার সাথে কাজের কি আছে, মিল আছে। যে লোকটা নামাজ পড়বো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে ঈমানের সাথে সাথে যারা নেক আমল করবেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি তাদেরকে অবশ্যই, লাহুম মানে অবশ্যই, আমি তাদেরকে জান্নাত দান করবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহর মতো আপন এই পৃথিবীতে আর কেউ, আল্লাহর ছেলেও নাই, আল্লাহর মেয়েও নাই, আল্লাহর মতন আপনার এই পৃথিবীতে কেউ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে কোন মানুষ যদি ঈমান আনার পরে তোমাদেরকে আমি ডিক্লার দিয়ে দিলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তাজরি মিন তাহতিহাল আনহার, আনহার অর্থ হলো নদী। বলেন আনহার অর্থ কি? আনহার অর্থ হলো নদী। নদীর দাম কম না বেশি? মুফাসসিরিন کرام বলেন, এক একটা নদী কত বড় হবে? যারা জান্নাতে যাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 4টা নদী দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা হলো দুধের নদী, আরেকটা সারাবান তওরের নদী, আরেকটা হলো মিষ্টি পানির নদী, আরেকটা হলো মধুর নদী। জোরে বলেন না সুবহানাল্লাহ। কয়টা নদী হলো? একটা মিষ্টি পানি, আরেকটা হলো দুধের, আরেকটা হলো সারাবান তওর, আরেকটা হলো মধুর। কয়টা হয়েছে? এই 4টা নদী আল্লাহ দান করবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে 4টা নদী পাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এই নদীগুলো যে আল্লাহ দিবে, আল্লাহ কোরআন শরীফে ওয়াজ করছেন। দুধের দাম কম না বেশি? দুনিয়াতে ভেজাল, আখিরাতে কোনো ভেজাল নাই। মধু দুনিয়াতে ভেজাল, আখিরাতে জান্নাতে কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ। যে আল্লাহ দুনিয়াতে বানাইতে পারছে, ওই আল্লাহ জান্নাতেও বানাইতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাজরি মিন তাহতিহাল আনহার, ওই বান্দা বান্দিকে আমি জান্নাতের ভিতরে 4টা নদী দিব। একটা হলো মিষ্টি পানি, আরেকটা হলো সারাবান তওর, আরেকটা হলো মধু, আরেকটা হলো এরকম ভাবে দুধের নদী। ওই বান্দাকে দান করব। আর এরকম জালিকাল ফাউজুল কাবীর, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বড়টাই দান করবেন। সুবহানাল্লাহ। কাবীর মানে বড়, সাগীর মানে ছোট। কাবীর মানে কি? বড়। বড় জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করবে। তবে সত্য কিসের? এই দুইটা যে কথা বলছি, খেয়াল আছে না আপনাদের? একটা হলো ঈমান আনার সাথে সাথে নেক আমল করতে হবে। বলেন ঈমান আনার সাথে সাথে আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে। যারা কি করে? নেক আমল করে। তো নেক আমলের মধ্যে সবচেয়ে উত্তম হলো নামাজ। উত্তম কি? ঈমানের পরে সবচেয়ে বড় হুকুম হলো নামাজ। এই নামাজ আমরা জামাতের সাথে আদায় করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। ওই সাহাবায়ে কেরাম নামাজ কেমন প্রিয় ছিল, এই জমিনের ভিতরে তারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলেন। ও আল্লাহর বান্দা, আমার প্রিয় ভাইরা, একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। যুদ্ধের ময়দানের ভিতরে নবীজি যুদ্ধের ময়দানে ছিলেন, সাহাবীদেরকে নিযুক্ত করে দিলেন 2 জন সাহাবী। একজন রাত্রে পাহারা দিবে, আরেকজন ঘুমানো অবস্থায় থাকবে। কিন্তু সাহাবী যিনি ঘুমন্ত ছিলেন, উনি তো ঘুমের মধ্যে ছিলেন। যিনি দাঁড়ানো অবস্থায় ছিলেন, উনি চিন্তা করলেন সময়টা বিভিন্ন সময় নষ্ট না করে আল্লাহর দরবারে নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, ওই সাহাবী ওযু করলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নবীজি তাকে তাড়া করে দিলেন। এখানে পাহারা দেওয়া সুন্নাত। এই জন্য দেখবেন বিভিন্ন জিনিসের ভিতরে পাহারা নিযুক্ত করা হয়। এই পাহারা স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জামাতের ভিতরে পাহারার জন্য 2 জন সাহাবীকে নিযুক্ত করলেন। সুবহান। ওই সাহাবী যখন নামাজে দাঁড়িয়ে গেলেন, কাফের দূর থেকে দেখতেছে মানুষ আছে কিনা নাই, কোন রকম বোঝা যায় না, কোনো লড়াচড়া করে না। প্রথমে একটা তীর মারলেন, এরপর আরেকটা তীর মারলেন। ওই সাহাবী এরকম শান্তভাবে রুকু সিজদা দিতেছেন, আরেকটা তীর মারলেন। সুন্দর করে শান্তভাবে
রুকু সিজদা আদায় করলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিন যারা হবে নামাজের ভিতরে তাদের খুশু খুশু থাকবে। মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা বিনয়ের সহিত নম্রতার সহিত নামাজ আদায় করে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কথা বললেন। সাহাবীরা কেমন মুমিন ছিলেন? যখন তিনটা মেয়ে তীর নিক্ষেপ করলো, ওই সাহাবী রক্তে রঞ্জিত হয়ে গেল। তখনকার আমলের ভিতরে মাসলা ভিন্ন ছিল। ওই সাহাবী যখন নামাজ শেষ করলেন, যিনি ঘুমন্ত অবস্থায় ছিল ওনাকে একটু জাগায় দিলেন ভাই। আর ঘুম থেকে উঠার পরে বলতেছে, ও আল্লাহর বান্দা সাহাবী, তোমার যে অবস্থা হয়ে গেল, প্রথম যখন তোমার শরীরের ভিতরে একটা তীর নিক্ষেপ করলো, ওই সময় তো তুমি আমাকে জাগাইতে পারতা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর সাহাবী যখন কথা বলতেছিলেন, যিনি তীর শরীরের ভিতরে প্রবেশ করলেন, উনি বলতেছেন, আল্লাহর বান্দা সাহাবী শুনে রাখো, আমি যে নামাজের মধ্যে দাঁড়াইলাম, আল্লাহর সামনে দাঁড়াইলাম, কার সামনে? আর আল্লাহর সামনে সূরা পড়তেছি, এত মজা লাগতেছে, এত মজা লাগতেছে, আমার জীবন যদি শেষ হয়ে যেত, কিন্তু আমি নামাজ সুন্দর করে এরকম ভাবে শেষ করতাম। সুবহানাল্লাহ। আমার যদি জীবন চলে যেত, তারপরে নামাজ ছাড়তাম না। ও মুসলমান, তীর নিক্ষেপ করলো, ইতিহাসের মধ্যে প্রমাণ পাওয়া যায়, একটা, দুইটা, তিনটা তীর। এখন তীরগুলা কত বড় হবে, জাতীয় জাদুঘরের মধ্যে যাইয়া দেখবেন আগের দিনে তীরগুলা কত বড় হয়। তাহলে উনি বলতেছে, আল্লাহর কসম, নবীজি যে আমাকে একটা দায়িত্ব দিলেন, পাহারার দায়িত্ব, নামাজের ভিতরে আমার স্মরণ হয়ে গেল। ওই স্মরণ হওয়ার কারণে আমি সাথে সাথে নামাজ শেষ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীজির কথা স্মরণ আসে গেল, আমার তো পাহারার জন্য দিছে। কিসের জন্য? পাহারার জন্য দিছে। এখন আমি যে নামাজ অবস্থা মারা যায়, নবীজির কথা অমান্য হবে। আর নবীজির কথা যদি অমান্য হয়, আল্লাহর কথা অমান্য হবে। আল্লাহর কথা যদি অমান্য হয়, আমার কোনো উপায় নাই। আমার কি নাই? উপায় নাই। এই কথা মনে করে নামাজ ছাড়ে দিলেন, আর সুন্দর করে রুকু সিজদা আদায় করলেন, বলেন না সুবহানাল্লাহ। তাদের কথা আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের নামাজ কত সুন্দর ছিল, কত সুন্দরভাবে জমিনের ভিতরে নামাজ আদায় করলেন। মুসলমান, এই 5 ওয়াক্ত নামাজ যদি আমরা জমিনে পড়ি, আল্লাহর সাথে আমাদের দিদার নসিব হবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি যে অবস্থা থাকেন, এক সাহাবী আল্লাহ রাসূলের দরবারে আসে নালিশ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা চুরি করে, এই লোকটা জিনা করে, এই লোকটা খুন করে, এই লোকটা বিভিন্ন খারাপ কাজ করে, এরকম লোক সমাজে আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? ওই জামানাতেও ছিল। তো নবীজির কাছে আসি বলার পরে নবীজি বলতেছে, তাকে নামাজ পড়তে দাও, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকে নামাজ পড়তে দাও। আমাদের কাছে আসলে বাধা হইতাম, ইমাম সাহেব কি বললো, এই লোকটা সুদ খায়, ঘুষ খায়, চুরি করে, জিনা করে, তাকে কেন মসজিদের ভিতরে প্রবেশ করানো হলো? তাকে নামাজ পড়া দেওয়া যাবে না। আর আমরা এমন মুসলিম হইলাম, নিজে একা নামাজ পড়ি, আমার পাশে বিভিন্ন রকমের সুদ গরু ঘুষখোর জেনাগার, তারা নামাজ না পড়ে ঘুরতেছে, আমিও তাকে দাওয়াত দিতেছি না। কিন্তু মুসলমান, খেয়াল করতে হবে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সুবহানাল্লাহ। ইন্না সলাতা, মুফাসসিরিনে কেরাম, আলেম যারা আছেন বুঝবেন, ইন্না সলাতা, যারা নামাজ আদায় করবে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত রকমের খারাপ কাজ আছে, সমস্ত খারাপ কাজ থেকে তাকে ফিরিয়ে রাখবে, বিরত রাখবে, বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর কথা, যে নামাজ পড়বে সমস্ত খারাপ কাজ থেকে তাকে ফিরিয়ে রাখবে, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজের দ্বারা খারাপ কাজ দূর হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার দ্বারা খারাপ কাজ কি হবে? দূর হবে। এই নামাজ আমরা জামাতের সাথে যদি আদায় করি, এরকম ভাবে 27 গুণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় নেকি লিখে দিবেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। বলছে, চুরি করা, ডাকাতি করা, জিনা করা, যে যত কিছু করা, হেদায়েতের মালিক কে? মসজিদে আসেন, নামাজ পড়েন, নামাজ যখন পড়বেন আল্লাহর সামনে দাঁড়াইবেন। এই জন্য নবীজি বলছে, as-সালাতুল মুফতাহুল জান্নাহ, as-সালাতুল মিরাজুল মুমিনিন। এই হাদিসটা তো পারেন, বলেন as-সালাতুল মিরাজুল মুমিনিন, আমার সাথে বলেন, as-সালাতুল মিরাজুল মুমিনিন। কত সুন্দর হাদিস, জানেন না? as-সালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মেরাজ। নামাজ কি? মুমিনদের মেরাজ। আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা আছে, ভিতরে বলেন না সুবহানাল্লাহ। ওইদিকে যাইতেছেন, আল্লাহর বান্দার সময় শেষ। কোন বান্দা যদি সর্বপ্রথম নামাজ পড়ার আগে ওযু করতে হবে, as-সালাতুল মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। বলেন, নামাজ কি? আর ওযু হইলো নামাজের চাবি। বলেন, ওযু হইলো, যার ওযু হবে তার নামাজ হবে, যার ওযু হবে না তার নামাজ হবে না। এই জন্য ওযুতে 4 ফরজ। বলেন, ওযুতে কয় ফরজ?
এক নম্বরে সমস্ত মুখমণ্ডল দোয়া, 2 নম্বরে দোনো হাতের কোন সহ দোয়া। আমার দিকে তাকান, কোনো গুনাহ হবে না। এটা নুরানি মাদ্রাসার মধ্যে পড়ায়, কিন্তু বড় আফসোসের বিষয় 50 বছর হয়ে গেল অজুর ফরজ আমরা জানি না। অজুর ফরজ জিগেলে বলে 17টা 18টা, কিন্তু অজুর ফরজ 4টা। অজুর ফরজ কয়টা? 1 নম্বরে সমস্ত মুখ দোয়া। এই ট্রিটমেন্ট নিচ থেকে চুলের এখানে একটা গোড়া আছে, এই ট্রিটমেন্ট নিচ পর্যন্ত, এই এক কানের লুটি থেকে আরেক কানের লুটি পর্যন্ত সমস্ত মুখমণ্ডল একবার দোয়া ফরজ। বলেন একবার দোয়া। 2 নম্বরে দোনো হাতের কোন সহ দোয়া, 3 নম্বরে মাথা মাসে করা, 4 নম্বরে দোনো পায়ের টাকনু সহ দোয়া। এই 4টা ফরজ আগে আদায় করতে হবে। 17টা সুন্নত আছে। কয়টা সুন্নত? ওযু করার তরিকা, ওযুতে নিয়ত করা সুন্নত, বিসমিল্লাহ পড়া সুন্নত, দোনো হাতের কবজি সহ 3 বার দোয়া সুন্নত, 3 বার কুলি করা সুন্নত, 3 বার নাকে পানি দেওয়া সুন্নত, 3 বার মিসওয়াক করা সুন্নত, সমস্ত মুখ 3 বার দোয়া সুন্নত। এরপরে ডান হাতের কোন সহ 3 বার দোয়া সুন্নত, বাম হাতের কোন সহ 3 বার দোয়া সুন্নত, দোনো হাতের আঙ্গুলি খিলাল করা সুন্নত। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাথা মাসে করা সুন্নত, গর্দান মাসে করা মুস্তাহাব, কান মাসে করা সুন্নত, ডান পায়ের টাকনু সহ 3 বার দোয়া সুন্নত। প্রত্যেকটা নবীজি 3 বার করে দিতেন। কয়বার? 3 বার করে দোয়া সুন্নত। বাম পায়ের টাকনু সহ 3 বার দোয়া সুন্নত, দোনো পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নত। 17টা সুন্নত আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যদি ফরজ আদায় করেন, নামাজের ভিতরে আসেন, ওযু মানে পাক। সাইয়েদনা বিলালের কথা বলতেছিলাম, আল্লাহর রাসূলের জমিন থেকে সমস্ত সাহাবীদেরকে ফাঁকি দিয়ে চলে গেলেন মেরাজে। মেরাজে যাওয়ার পরে জিবরাইল আমিন যখন এরকম ভাবে জান্নাতের মধ্যে ভ্রমণ করাইতেছেন, জান্নাতে যখন হাঁটতেছেন, নবীজির পিছনে সাইয়েদনা বিলালের কদম আস্তে আস্তে ঘুরতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ মদিনাতে বিলাল আর আল্লাহ রাসূল জান্নাতে। আল্লাহ রাসূল কোথায়? জান্নাত থেকে জমিনের মধ্যে আসার পরে বলতেছে, বেলাল কি এমন আমল করা, যে আমলের কারণে আমি জান্নাতে চলতেছিলাম, আমার পিছনে কদম দিয়া তোমার জুতার আওয়াজ আসতেছে। বেলাল ভয় পেয়ে গেলেন আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো বড় কোনো আমল করি না। দিবারাত্রি 24 ঘন্টার ভিতরে যখন আমার ওযু ছুটে যায়, সাথে সাথে আমি ওযু করে নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান, কোন বান্দা বান্দি যদি ওযু করে নেয়, ওই অবস্থায় যদি মারা যায়, মুফাসসিরিনে কেরাম বলেন তার মওত ঈমানের সাথে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর উনি যখন দিবারাত্রি 24 ঘন্টার ভিতরে ওযু যখন চলে যায়, সাথে সাথে ওযু করে নেয়, এরপরে বলে যে আল্লাহ আমাকে ওযু করার মতো যে আদম বিলালকে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলেন। সাথে সাথে তাহিয়াতুল ওযু বলেন, তাহিয়াতুল ওযুর 2 রাকাত নফল নামাজ আল্লাহর দরবারে সিজদা দিত। সুবহানাল্লাহ। 2 রাকাত সিজদা দিতেন, ওযু করার পরে আল্লাহর কাছে সিজদা দিতেন। এই 2 রাকাত নামাজ বিদেশিরা অনেক সময় পড়ে, আমাদের দেশে অনেকে পড়ে। বলেন না আমিন। ওযু করার পরে 2 রাকাত পড়েন, পায়খানা জিগেলে অনেকে আমরা পড়ি না, পড়ার চেষ্টা করবেন। বলেন না আমিন। এইটার কারণে বিলালের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি হয়েছে? সর্বপ্রথম মসজিদের মুয়াজ্জিন কারে বানাইছে? বিলালকে বানাই দিছে। এই জন্য আগে দেখবেন আপনার শরীর অশান্তি আছে, আপনি ওযু করে নেন, আল্লাহ পাক আপনাকে শান্তি দান করবে। বলেন না সুবহানাল্লাহ। পেরেশানি দূর হয়ে যাবে। এরপরে যে আপনার ক্রিম পাউডার এত কিছু লাগবে না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সবচেয়ে বড় ক্রিম আপনার চেহারার ভিতরে নূরে ঝলমল করতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আর শরীরের ভিতরে শান্তি প্রবেশ করবে। আর নামাজে যখন দাঁড়াইবেন, এই মুহররম মাস চলতেছে, কি মাস বলেন? 2টা রোজার কথা বলছি যে খেয়াল আসেনি, যারা পরে আছেন খেয়াল নেই, এই 2টা রোজা রাখার জন্য আপনারা চেষ্টা করবেন। অমিনহা সাওমু আশুরা ইয়াউমাল হাসানাত। যারা 2টা রোজা রাখবে, বলছে পূর্বের 1 বছর পর্যন্ত আল্লাহ পাক তাদের সগীরা গুনাহ মাফ করে দিবেন। একটা হলো 9 তারিখ, আরেকটা হলো এরকম 10 তারিখ। বলেন একটা কয় তারিখ, আরেকটা কি? একসাথে 2টা রোজা রাখবেন। তো 9 তারিখ হলো সোমবারের রাত্রে সেহরি খাবেন। মাগুন যারা আছে এদেরকে বলে দিবেন। এই মুহররমের রোজা আগে ফরজ ছিল, কথা বুঝছেন না? ইসলামে এরপরে রোজা আসছে আমাদের জন্য, 30 রোজা। এখন আসেন, যদি 10 তারিখে না পারেন, 11, 12, বলেন 11, 12। আর আশুরার দিন আমরা এরকম বিভিন্ন বেদাত এরকম ভাবে হায় উল্লাস না করে আমলের সাথে আমরা কাটাবো। আর যদি কেউ যদি ইয়াউমা আশুরাহা ওয়া সাল্লাল্লাহু আলাইহি সাইরান সানাতিহি, কেউ যদি এরকম ভাবে আশুরার দিন ভালো একটু খানা নিজের ফ্যামিলির জন্য, বাচ্চার জন্য, আত্মীয়স্বজনের জন্য ব্যবস্থা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অমির সানিহি, অর্থাৎ তার পুরো বছরের জন্য ভালো খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ। যদ্দূর পারেন কৃপণতা না করে নিজের ফ্যামিলির জন্য, আত্মীয় স্বজনের জন্য একটু ভালো খানার ব্যবস্থা করবেন। বলেন না আমিন। মুহররম মাস থেকে পুরো বছর শুরু। বলেন মুহররম মাস থেকে কি পুরো বছর শুরু? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব, শাবান, রমজান,
হ্যাঁ এমন জিলকদ জিলহজ, এই জন্য এই যে 12টা মাস আছে, 12টা মাসটা আমরা মুখস্থ রাখবেন। প্রত্যেক মাসে এক একটা ঘটনা আছে, প্রত্যেক মাসে কি এক একটা ঘটনা আছে। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে করার তৌফিক দান করে। বলেন কার কার নিয়ত আছে একটু যে আমরা ইনশাআল্লাহ জীবনে যতদিন বাঁচবো যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে করবো? একটা হাত তুলেন। আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। আয় আল্লাহ, বলেন হে আল্লাহ, আপনি আমাদেরকে জীবনে যতদিন বাঁচিয়ে রাখেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে করার তৌফিক দান করেন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের দোয়াখানা কবুল করে নেন, আমিন। এই মাসের ভিতরে নামাজ পড়বেন, মসজিদে আসবেন, হিংসা অহংকার দূর করে দিয়ে মসজিদ আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। এত ওয়াজ করার ভিতরে এত বুঝে একটাই উদ্দেশ্য, এই ঘর আপনার যদি সুপারিশ করে আপনি সোজা জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। একবারে সরাসরি হাসরের মাঠে কথা বলবো। এই জন্য এই ঘরের প্রতি মহব্বত রাখবেন, যেখানে থাকেন মসজিদে আন্দাজ 2 রাকাত নামাজ পড়ে নেবেন। আল্লাহ পাক আমাদেরকে বেশি থেকে বেশি নেক